এটা কোনো শপিং মহল না। এটা মেট্রো রেল স্টেশনের উপর উঠতেছি। আজকে মেট্রো রেল দিয়ে একটু আগারগাঁও যাব। এটা হচ্ছে সচিবালয়। সচিবালয় থেকে আগারগাঁও যাওয়ার জন্য আমি সো এক্সাইটেড। এটা আমার জীবনের ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা। ও এদিকে কত সুন্দর সেলফি তুলতেছে, যাক আমার সেলফি তোলার লোক নেই, আমি আর কি করব, ক্যামেরাটা নিজে একটু ঘুরিয়ে হালকা পাতলা একটু গেট আপ নিয়ে নিলাম। এদিকে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। ওমা, এদিক দিয়ে তো একটা ট্রেন চলে যাচ্ছে। আমাদের ট্রেন কোথায়? উই যে দেখা যাচ্ছে আমাদের আগারগাঁও যাওয়ার জন্য বুলেটের গতিতে এইখানে ট্রেনটা আইসা পড়তেছে। মা, দেখতে খুব ভালো লাগতেছে, শো শো করে যাচ্ছে আর কত মানুষ দাঁড়ায় আছি আমরা যাওয়ার জন্য। তো আমি চিন্তা করতেছি কিরে ভাই, থামে না কে, থামবো নাকি চলে যাব? না, অবশেষে দেখলাম থামছে। আমি কোনো কথা নাই, প্রুত করে আমি এক কিনারে চড়ে গেলাম। ভাই, আবার যদি না উঠতে পারি এরকম একটা মনে হয়তো বা হইতে পারে চিন্তা ভাবনা। যাই হোক, আমি ভিতরে ঢুকে গেলাম। এদিকে সবাই যার যার স্থানে দাঁড়ায় আছে আর এদিক দিয়ে আমি লাখ টাকার ভিউটা দেখতে থাকলাম। মাশাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর নেয়ামত এই দুনিয়াতে দিয়েছে। আর প্রকৃতি দেখলে পুরো মনটা জুড়ে যায়। আমিও সুন্দর প্রকৃতিটা দেখতেছিলাম, দেখতে আমার খুব ভালো লাগলো। আর এদিক দিয়ে সবাই ঠান্ডা হাওয়া খাচ্ছি আর সুন্দর করে দুলে দুলে ট্রেন দিয়ে যাচ্ছি। আর একটু দেখা নিজেকে একটু স্যাটিসফাই করে নিলাম। যাই হোক, প্রকৃতির দৃশ্য দেখা আমি নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি। আমার তো খুব ভালো লাগতাছে মেট্রো রেলে ওইটা। সুন্দর ঠান্ডা আবহাওয়া, এদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা তো কার না ভালো লাগবে। তো এদিক দিয়ে গাছপালা দেখতে দেখতে কত সুন্দর বিল্ডিং দেখতেছি। আহা, এইখানে যদি এইখানে একটা আমার বিল্ডিং থাকতো তাহলে তো বৈশা বৈশা খাইতে পারতাম। যাই হোক, আগারগাঁও নেমে গেলাম। দেখেন মিরপুর যাওয়ার জন্য কি পরিমাণ মানুষ যাতায়াতি করে মেট্রো রেল উঠতেছে। কি বাই করবে বেচারারা, কিছু করার নেই। ঢাকা শহর যেই পরিমাণ জাম লাগে, জ্যামের ভিতরে বসে থাকতে সবার কোমর ব্যথা হয়ে যায়। ওই জ্যাম থেকে বাঁচার জন্য মেট্রো রেল ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক না কেন, আমি আগারগাঁও পৌঁছে গেলাম, এখন আমি নিচে নেমে যাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।